আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাজমুল সাহেব, কি বসে আছেন, কে হতাশ কেন? এই তো পুকুরে মাছ ভালো হচ্ছে না, কি থেকে কি করি কিছু বুঝতেছি না। পুকুরে কি মাছ ভালো হবে? এরকম ছোট্টাই পরে এসে পুকুরে নামলে কি পুকুরে মাছ হয়? মাছ হওয়াতে মাছ হলে দেখতে আসলাম, মাছের সাথে মাছের মিশতে অবস্থা হয়। খারাপ। হ্যাঁ, মাছ কি চাচ্ছে, পুকুর কি চাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। চুন দিয়েছেন কবে? চুন দিয়েছি 1 মাস আগে। 1 মাস কি প্লাস হয়ে গেছে? জি। আর উপন্যাসক, যে পরজীবী পোকা দেখতেছি পুকুরে ভরে গেছে, পানি ঘোলা হয়ে গেছে, পিএইচ এর মান তো দেখে মনে হচ্ছে ঠিক নাই, অ্যামোনিয়া গ্যাসও তো বেড়ে গেছে। তাহলে কি পদক্ষেপ নিচ্ছেন? এটা নিয়েই চিন্তা করতেছেন, তাই তো? হ্যাঁ, শোনেন, এগুলা নিয়ে চিন্তা এই যে আপনার করতেছি। কাছে দুটো প্রোডাক্ট দেখতেছি, তো দেখতে পাচ্ছি ভাইরাসের, এটা ডেল্টাসিন। হ্যাঁ, প্রোডাক্ট তো ঠিক জি। আছে, এই যে এটা উপন্যাসক, এটা জীবাণুনাশক, জীবাণু। ঠিকই তো আছে। প্রোডাক্ট ঠিক আছে, কিন্তু ইউজিং মনে হয় ঠিক হয়নি। এইটা তো প্রতি 30 দিন পর পর দিতে হয়, নিশ্চিত আপনি ডোজ মিস করছেন, তাই না? হ্যাঁ, পঁয়তাল্লিশ বেশি দিন কি পার হয়ে গেছে? পার হয়ে গেছে। 2 মাস আগে দিছেন। জি। আপনার চেহারা দেখেই মনে হচ্ছে এরকম ছোট বাবু পরে এসে পুকুরে আসলে এগুলা প্রতি মাসে নিয়ম করে না দেওয়া বাদ দিয়ে আপনি এরকম পারি হয়ে যাবে। তাহলে এই পুকুরের ডোজ এক্সপার করতেছেন আর নিজের লাইফটাকেও এক্সপার করতেছেন, মানে দিন যাচ্ছে, বয়স বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাহলে একটা দিন যাচ্ছে মানে আপনি একটা দিন সম্ভাবনার জায়গা থেকে আপনি হারাইলেন, তাই না? শোনেন নাজমুল সাহেব, একটা পরামর্শ দিই। পুকুরে যদি আপনি লাভ করতে চান, তাহলে আপনাকে 3টা নিয়ম মানতে হবে। কয়টা? 3টা। প্রথম নাম্বার হচ্ছে যে পুকুরে পর্যাপ্ত পরিমাণে যত্ন নেওয়ার মন মানসিকতা থাকা লাগবে। কি থাকা লাগবে? যত্ন নেওয়ার মন মানে দ্বিতীয়ত হচ্ছে পুকুর যখন যে টাকা খরচ করা দরকার সেটা সেই সময়েই করতে হবে। কি করতে হবে? সময় মতন সময় মতন ডোজ কমপ্লিট ডোজ করতে দেওয়া করতে লাগবে। আর হয়। তৃতীয়ত হচ্ছে সিজন বুঝে চাষ করতে হবে। কি বুঝে চাষ করবেন? সিজন বুঝে। সিজন বুঝে। হ্যাঁ, এই 3টা জিনিস যদি আপনার থাকে তাহলে লাভ করতে পারবেন। তো এই যে আপনি পুকুরের যত্ন ঠিকই নেন, কিন্তু প্রতি মাসের যত্ন বা 15 দিন পর পর যে যত্ন, সেটা না করে আপনি যত্ন নেন হচ্ছে এই 2 মাস 3 মাস পর। শুনেন নাজমুল সাহেব, একটা পরামর্শ দিই। এই যে ডেল্টা সিন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস একটা প্রোডাক্ট, ডেল্টা মাইটিন গ্রুপ 2.8 ইসি। এটা হাঁস পোকা, সুজি পোকা থেকে শুরু করে যত ধরনের পোকা আছে সেগুলো মারবে। কিন্তু এটা আপনাকে প্রতি মাসে একবার করে নিয়মিত দিতে হবে, ঠিক আছে? নিয়মিত একবার করে প্রতি হ্যাঁ। মাসে। এইটা দেওয়ার একদিন পরে এই ভাইরাসে প্লাস দিতে হবে। আপনি প্রোডাক্ট ঠিক নিয়ে আসছেন কিন্তু ইউজিং ঠিক না। এবং এই দুটো দেওয়ার আগে যদি পসিবল হয় সেক্ষেত্রে আপনি জিওলাইট অথবা ইউকা দিয়ে নেবেন। কেন বলেন তো? জিওলাইট। জিওলাইট এবং ইউকা দিলে এই পুকুরের যে এনভায়রনমেন্ট, এটা নিউট্রাল হবে, স্থায়ীকরণ হবে, ঠান্ডা হবে। পুকুরটা জিওলাইট অথবা ইউকা দিয়ে ঠান্ডা করে নিয়ে যদি আপনি এই ডোজটা দেন, তাহলে হাঁস পোকা সুজি পোকা 100% মারা যাবে। এবং হাঁস পোকা সুজি পোকা মারা যাওয়ার পরে ভাইরাসে প্লাস দিলে এই পুকুরের পানিটা ক্লিন হয়ে যাবে, মানে জীবাণুমুক্ত হয়ে যাবে। জীবাণুমুক্ত। এরপরে আপনি তৃতীয় দিনে দিবেন হচ্ছে প্রোবায়োটিক। আবারও প্রোবায়োটিক। প্রোবায়োটিক দিতে পারেন, অ্যাকোয়াফ্লাশ দিতে পারেন। এইভাবে যদি আপনি ডোজ কমপ্লিট করেন তাহলে খুব কম খরচে আপনি মাছ চাষ হবে, ঠিক আছে? ঠিক এবং আছে। এই যে আপনি যে হতাশ, এই যে হতাশায় যে বসে আছেন সুটটাই পরে, এই হতাশ আর হতে হবে না। ফজরের নামাজ পড়ে শুরু করবেন ট্রিটমেন্ট। প্রতি সপ্তাহে 2 দিন করে আপনি ট্রিটমেন্ট করেন পুকুরটাকে, 2 দিন করে শ্রম দেন, আগাছা পরিষ্কার করেন, পুকুরে পাতা লতা থাকলে সেগুলো তুলে ফেলেন। অক্সিজেন যদি কম থাকে, অক্সিজেন ফল্ট হইলে আপনি এয়ারটর অথবা গভীর নলকূপের পানি দেন একটু একটু করে। এবং আপনি চেষ্টা করেন যে এই পুকুরের খাবারটা সঠিকভাবে মেনটেন করা, যে খাবারটা দিচ্ছেন খাবারটা সম্পূর্ণ খেয়েছে কিনা এগুলো খেয়াল করেন। সপ্তাহে 2-3টা দিন আপনি একটু মুভ করেন, ঠিক আছে? জি। এই স্যুট প্যান্ট পরে না ভাই, এই যে আমার মতো লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে চলে আসবেন, প্রয়োজনের ড্রেস এখানে এসে চেঞ্জ করবেন। হ্যাঁ, এগুলো যত্ন করেন। শুধু প্রোডাক্ট নয়, আপনি প্রোডাক্ট যদি টিএম এগ্রোর কোম্পানি ধরে কিনে নিয়ে এসেও যদি আপনি পুকুরে দেন, রেজাল্ট আসবে না যদি আপনি ট্রিটমেন্ট সঠিকভাবে সঠিক সময়ে না করেন। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। নাজুল ভাই, হতাশ হবেন না, প্রোডাক্ট ভালো আছে, কাজ হবে, কিন্তু আপনি একটু নিয়ম মানতে হবে। কি নিয়ম মানবেন তো নাকি? জি, ইনশাল্লাহ। তাহলে আপনি 3টা জিনিস ফলো করেন, দেখবেন যে আপনি পুকুরে মাছ চাষে আপনি অধিক মুনাফা অর্জন করতে পারেন। এরপরেও আপনি আরো বিস্তারিত জানতে টিএম এগ্রন ফিশারিজের নাম্বার দেওয়া আছে, এই নাম্বার গুলোতে কল দিবেন, তারা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে হেল্প করবে ইনশাল্লাহ। ঠিক আছে? কেমন? তো নাজমুল সাহেব, ঠিক আছে, থাকেন, আগাই আমি আবার পুকুরে যাবো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে সৎ পরামর্শ দেওয়ার জন্য।